নমস্কার বন্ধুরা, স্বাগতম ক্যারিয়ার টেলস চ্যানেলে। আজ আমরা আলোচনা করব বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক বই অটোবায়োগ্রাফি অফ আর যোগী নিয়ে। এই বইটি লিখেছেন মহান যোগী ও আধ্যাত্মিক গুরু পরমহংস যোগানন্দা। এই বই শুধু একটি আত্মজীবনী নয়, বরং এক মানুষের ঈশ্বর সন্ধানের অসাধারণ যাত্রার গল্প। এই বই পড়ে পৃথিবীর অসংখ্য মানুষ আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হয়েছে। এমনকি প্রযুক্তি জগতের কিংবদন্তি স্টিভ জবসও এই বইকে নিজের জীবনের অন্যতম প্রিয় বই বলেছিলেন। আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় এই বইয়ের পুরো গল্প এবং এর গভীর শিক্ষা জানব। গল্প শুরু হয় পরমহংস যোগানন্দার শৈশব থেকে। তার আসল নাম ছিল মুকুন্দলাল ঘোষ। ছোটবেলা থেকেই তার মনে ছিল আধ্যাত্মিকতার প্রতি গভীর আকর্ষণ। অন্য বাচ্চারা যখন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকত, তখন মুকুন্দ ঈশ্বরকে অনুভব করার চেষ্টা করতেন। তার মনে সবসময় একটা প্রশ্ন ঘুরত, জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? ঈশ্বরকে কি সত্যিই দেখা যায়? মুকুন্দের পরিবার ছিল ধর্মপরায়ণ। তার বাবা ছিলেন একজন সৎ এবং কঠোর মানুষ, আর মা ছিলেন অত্যন্ত দয়ালু ও আধ্যাত্মিক। ছোটবেলায় মুকুন্দের জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। তিনি প্রায়ই অনুভব করতেন যেন কোনো অদৃশ্য শক্তি তাকে পথ দেখাচ্ছে। একবার তিনি ছোটবেলায় গুরু খুঁজতে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কারণ তার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে এই পৃথিবীতে কোথাও একজন সত্যিকারের গুরু আছেন, যিনি তাকে ঈশ্বরের পথে নিয়ে যাবেন। কিন্তু সেই সময় তার বড় ভাই তাকে ধরে বাড়ি ফিরিয়ে আনেন। এই ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দেয়। যখন একজন মানুষের ভেতরে সত্যিকারের জিজ্ঞাসা জন্মায়, তখন সে সাধারণ জীবনে সন্তুষ্ট থাকতে পারে না। তার মন সবসময় সত্যের খোঁজ করে। কিছুদিন পর মুকুন্দের জীবনে একটি বড় দুঃখের ঘটনা ঘটে। তার প্রিয় মা মারা যান। এই ঘটনাটি তাকে গভীরভাবে নাড়িয়ে দেয়। কিন্তু এই দুঃখই তার ভেতরে আধ্যাত্মিক অনুসন্ধানকে আরও শক্তিশালী করে তোলে। তিনি বুঝতে পারেন পৃথিবীর সব কিছুই অস্থায়ী, তাই তিনি এমন কিছু খুঁজতে চান যা চিরন্তন। এরপর তিনি বিভিন্ন সাধু সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে শুরু করেন। তিনি ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন এবং অনেক মহান যোগীর সঙ্গে সাক্ষাৎ করেন। এই যাত্রার সময় তিনি উপলব্ধি করেন যে সত্যিকারের আধ্যাত্মিকতা কোনো কল্পনা নয়, বরং এটি একটি বাস্তব অভিজ্ঞতা। কিন্তু তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যখন তিনি তার প্রকৃত গুরু স্বামী শ্রী যুক্ত সেবার সঙ্গে দেখা করেন। এই সাক্ষাৎ তার পুরো জীবনকে বদলে দেয়। প্রথমবার যখন মুকুন্দ তার গুরুকে দেখেন, তখনই তিনি অনুভব করেন যে এটাই সেই মানুষ যাকে তিনি এতদিন ধরে খুঁজছিলেন। গুরু স্বামী শ্রী যুক্ত সেবার ছিলেন অত্যন্ত জ্ঞানী, কঠোর এবং গভীর আধ্যাত্মিক শক্তির অধিকারী। গুরু তাকে শুধু ধ্যান বা যোগ শেখাননি, বরং জীবনকে কিভাবে বুঝতে হয় সেটাও শিখিয়েছিলেন। তিনি বলতেন, সত্যিকারের আধ্যাত্মিকতা মানে বাস্তব জীবন থেকে পালিয়ে যাওয়া নয়, বরং জীবনের মাঝেই ঈশ্বরকে অনুভব করা। গুরুর আশ্রমে থাকার সময় মুকুন্দ কঠোর শৃঙ্খলার মধ্যে দিয়ে শিক্ষা লাভ করেন। কখনো কখনো গুরু তাকে কঠোরভাবে শাসন করতেন, কিন্তু সেই শাসনের ভেতরেই ছিল গভীর ভালোবাসা এবং শিক্ষা। এভাবেই শুরু হয় এক তরুণ সাধকের অসাধারণ আধ্যাত্মিক যাত্রা। গুরুস্বামী শ্রী যুক্তেশ্বরের সঙ্গে দেখা হওয়ার পর মুকুন্দের জীবন একেবারে বদলে যেতে শুরু করল। তিনি বুঝতে পারলেন যে এতদিন যাকে খুঁজছিলেন, অবশেষে সেই সত্যিকারের গুরুকেই তিনি পেয়ে গেছেন। গুরুর আশ্রমে প্রথম দিন থেকেই তিনি একটি ভিন্ন ধরনের পরিবেশ অনুভব করেন। সেখানে বাহ্যিক জাঁকজমক বা বড় বড় আচার ছিল না, কিন্তু ছিল গভীর শান্তি এবং আধ্যাত্মিক শক্তি। গুরুস্বামী শ্রী যুক্তেশ্বর ছিলেন অত্যন্ত কঠোর শৃঙ্খলার মানুষ। তিনি বিশ্বাস করতেন যে আধ্যাত্মিক উন্নতির জন্য শুধু ধ্যান করলেই হবে না, নিজের চরিত্র এবং চিন্তাকেও শুদ্ধ করতে হবে। তাই আশ্রমে থাকা মানে ছিল প্রতিদিন নিয়ম মেনে জীবনযাপন করা। মুকুন্দ কখনো কখনো ভাবতেন যে গুরু হয়তো খুব কঠোর, কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে শুরু করলেন যে গুরুর প্রতিটি শিক্ষা তার জীবনের গভীর পরিবর্তনের জন্যই ছিল। গুরু প্রায়ই বলতেন, মানুষের সবচেয়ে বড় শত্রু হল তার নিজের অহংকার। যতক্ষণ পর্যন্ত অহংকার থাকে, ততক্ষণ সত্যিকারের জ্ঞান অর্জন করা সম্ভব নয়। একদিন গুরু তাকে বললেন, ঈশ্বরকে খুঁজতে হলে শুধু বই পড়লে হবে না, নিজের অভিজ্ঞতার মাধ্যমে তাকে অনুভব করতে হবে। এই কথাটি মুকুন্দের মনে গভীরভাবে গেঁথে যায়।
আশ্রমে থাকার সময় মুকুন্দ অনেক গভীর ধ্যানের অভিজ্ঞতা লাভ করতে শুরু করেন। কখনো কখনো তিনি এমন এক গভীর শান্তি অনুভব করতেন যা ভাষায় প্রকাশ করা কঠিন। তার মনে হতো যেন তিনি নিজের ভেতরেই অসীম এক শক্তির স্পর্শ পাচ্ছেন। এই সময় তিনি জানতে পারেন তার গুরুর গুরু ছিলেন মহান যোগীর লাহিড়ী মহাশয়া। এই মহান সাধক সাধারণ গৃহস্থ জীবন যাপন করেও উচ্চ আধ্যাত্মিক স্তরে পৌঁছেছিলেন। তার মাধ্যমে পৃথিবীতে আবারও প্রাচীন যোগবিদ্যার পুনর্জাগরণ হয়। গুরু প্রায়ই লাহিড়ী মহাশয়ার বিভিন্ন অলৌকিক ঘটনার কথা বলতেন। এসব গল্প শুনে মুকুন্দের মনে আরও দৃঢ় বিশ্বাস জন্মায় যে যোগ ও ধ্যানের মাধ্যমে মানুষের ভেতরের অসীম শক্তিকে জাগ্রত করা সম্ভব। একদিন আশ্রমে একটি অদ্ভুত ঘটনা ঘটে। মুকুন্দ গুরুজির কাছে গভীর ধ্যান শেখার জন্য অনুরোধ করেন। তখন গুরু তাকে বলেন যে প্রকৃত ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়, প্রকৃত ধ্যান হল নিজের মনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা। গুরু তাকে বিভিন্ন ধ্যান পদ্ধতি শেখাতে শুরু করেন। এই অনুশীলনের মাধ্যমে মুকুন্দ ধীরে ধীরে নিজের মন এবং অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে শিখলেন। কখনো কখনো গুরু তাকে হঠাৎ এমন প্রশ্ন করতেন যার উত্তর দেওয়া সহজ ছিল না, কিন্তু পরে মুকুন্দ বুঝতে পারতেন যে সেই প্রশ্নগুলো তার চিন্তাভাবনাকে আরও গভীর করার জন্যই করা হয়েছিল। একদিন গুরু তাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেন। তিনি বলেন, জীবনের সত্যিকারের স্বাধীনতা তখনই আসে যখন মানুষ নিজের মনকে জয় করতে পারে। এই শিক্ষা মুকুন্দের জীবনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে ওঠে। আশ্রমে থাকার সময় তিনি আরও অনেক সাধু সন্ন্যাসীর সঙ্গে দেখা করেন। তাদের প্রত্যেকের জীবন ছিল এক একটি অনুপ্রেরণার গল্প। এসব অভিজ্ঞতা মুকুন্দকে বুঝতে সাহায্য করে যে আধ্যাত্মিকতা কোনো কল্পকাহিনী নয়, বরং এটি বাস্তব জীবনের এক গভীর সত্য। এই সময় মুকুন্দের ভেতরে একটি নতুন উপলব্ধি জন্ম নিতে শুরু করে। তিনি বুঝতে পারেন যে তার জীবনের উদ্দেশ্য শুধু নিজের মুক্তি নয়, বরং পৃথিবীর মানুষের কাছে যোগ ও ধ্যানের প্রকৃত শিক্ষা পৌঁছে দেওয়া। গুরুস্বামী শ্রী যুক্তেশ্বরও ধীরে ধীরে তাকে সেই বড় দায়িত্বের জন্য প্রস্তুত করতে শুরু করেন। তিনি জানতেন যে একদিন তার এই শিষ্য পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে ভারতীয় যোগ ও আধ্যাত্মিকতার বার্তা ছড়িয়ে দেবেন। এভাবেই আশ্রমের কঠোর শৃঙ্খলা, গভীর ধ্যান এবং গুরুর শিক্ষা মুকুন্দকে ধীরে ধীরে এক অসাধারণ আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যেতে থাকে। আর এই পথই একদিন তাকে নিয়ে যাবে এমন এক যাত্রায় যেখানে তিনি শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না, বরং পুরো বিশ্বের কাছে যোগ ও আত্মজ্ঞানের বার্তা পৌঁছে দেবেন। গুরুর আশ্রমে দীর্ঘদিন শিক্ষা ও সাধনার মাধ্যমে মুকুন্দের ভেতরের আধ্যাত্মিক শক্তি ধীরে ধীরে আরও গভীর হয়ে উঠতে থাকে। গুরু স্বামী শ্রী যুক্তেশ্বর তাকে শুধু ধ্যান শেখাননি, বরং জীবনের অনেক গভীর সত্য বুঝতে সাহায্য করেছিলেন। মুকুন্দ বুঝতে শুরু করেন যে আধ্যাত্মিকতা মানে অলৌকিক কিছু পাওয়া নয়, বরং নিজের ভেতরের সত্যকে উপলব্ধি করা। এই সময় তিনি অনেক মহান সাধু ও যোগীর সঙ্গে দেখা করার সুযোগ পান। তাদের প্রত্যেকের জীবন যেন এক একটি আশ্চর্য গল্পে ভরা ছিল। কেউ ছিলেন এমন যোগী যিনি দীর্ঘদিন উপবাস করে থেকেও শক্তিতে ভরপুর ছিলেন, আবার কেউ ছিলেন এমন সাধক যিনি মানুষের মনের কথা বুঝতে পারতেন। এই সব অভিজ্ঞতা মুকুন্দের মনে গভীর প্রভাব ফেলতে থাকে। তিনি বুঝতে পারেন যে মানুষের শরীর ও মন শুধু সাধারণ শক্তির দ্বারা পরিচালিত হয় না, এর পেছনে রয়েছে আরও গভীর এক আধ্যাত্মিক শক্তি। গুরু প্রায়ই তাকে তার পরম গুরু লাহিড়ী মহাশয়ের কথা বলতেন। এই মহান যোগী ছিলেন এক অসাধারণ সাধক, যিনি সাধারণ সংসার জীবন যাপন করেও উচ্চ আধ্যাত্মিক অবস্থায় পৌঁছেছিলেন। তিনি দেখিয়েছিলেন যে ঈশ্বরকে উপলব্ধি করার জন্য সংসার ত্যাগ করতেই হবে এমন নয়। লাহিড়ী মহাশয়ের জীবনে অনেক আশ্চর্য ঘটনা ঘটেছিল। বলা হয় তিনি গভীর ধ্যানের মাধ্যমে এমন এক অবস্থায় পৌঁছেছিলেন যেখানে তার চেতনা সীমাহীন হয়ে উঠত। অনেক মানুষ তার কাছে এসে আধ্যাত্মিক দিক নির্দেশনা পেতেন। এই গল্পগুলো শুনে মুকুন্দের মনে এক গভীর অনুপ্রেরণা জন্মায়। তিনি বুঝতে পারেন যে সত্যিকারের যোগ মানে শরীর চর্চা নয়, বরং আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করা।
একদিন আশ্রমে এমন একটি ঘটনা ঘটে যা মুকুন্দকে গভীরভাবে বিস্মিত করে। তিনি ধ্যানের সময় এমন এক অভিজ্ঞতা লাভ করেন যেখানে তার মনে হয় যেন পুরো পৃথিবী এক অসীম আলোর মধ্যে ভেসে যাচ্ছে। তিনি অনুভব করেন যে সমস্ত মানুষ, সমস্ত প্রাণী এবং পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড এক অদৃশ্য শক্তির সঙ্গে যুক্ত। এই অভিজ্ঞতা তার কাছে ছিল এক অসাধারণ উপলব্ধি। তিনি বুঝতে পারেন যে ঈশ্বর কোনো দূরের শক্তি নয়, বরং আমাদের ভেতরেই বিদ্যমান। গুরু স্বামী শ্রী যুক্তেশ্বর তাকে বলেছিলেন, মানুষ যদি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে তাহলে তার জীবনের সব ভয় ও সীমাবদ্ধতা দূর হয়ে যায়। এই শিক্ষা মুকুন্দের জীবনে গভীর প্রভাব ফেলে। তিনি আরও বেশি মনোযোগ দিয়ে সাধনা করতে শুরু করেন। এই সময় তিনি উপলব্ধি করেন যে তার জীবনের লক্ষ্য শুধু নিজের আধ্যাত্মিক উন্নতি নয়, তার মনে ধীরে ধীরে একটি নতুন চিন্তা জন্ম নিতে থাকে। এই জ্ঞানকে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তার গুরুও জানতেন যে তার এই শিষ্যের জন্য ভবিষ্যতে একটি বড় দায়িত্ব অপেক্ষা করছে, তাই তিনি মুকুন্দকে মানসিকভাবে আরও শক্ত করে তুলতে শুরু করেন। মুকুন্দ ধীরে ধীরে উপলব্ধি করতে থাকেন যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি কষ্ট এবং প্রতিটি শিক্ষা তাকে একটি বড় উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছে। তিনি তখনও জানতেন না যে খুব শীঘ্রই তার জীবনে এমন একটি সুযোগ আসতে চলেছে যা তার জীবনকে শুধু ভারতে সীমাবদ্ধ রাখবে না, বরং সেই যাত্রায় তাকে নিয়ে যাবে পৃথিবীর অন্য প্রান্তে, যেখানে তিনি ভারতীয় যোগ ও ধ্যানের বার্তা ছড়িয়ে দেবেন হাজার হাজার মানুষের মাঝে। আর সেই যাত্রাই শুরু করবে তার জীবনের এক নতুন অধ্যায়। পার্ট 4। সময়ের সঙ্গে সঙ্গে মুকুন্দের আধ্যাত্মিক সাধনা আরও গভীর হতে থাকে। গুরু স্বামী শ্রী যুক্তেশ্বর তাকে ধীরে ধীরে বড় একটি দায়িত্বের জন্য প্রস্তুত করছিলেন। তিনি জানতেন তার এই শিষ্যের জীবনের উদ্দেশ্য শুধু নিজের আধ্যাত্মিক উন্নতি নয়, বরং এই জ্ঞানকে পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়া। একদিন মুকুন্দের জীবনে একটি বড় সুযোগ আসে। তাকে আমেরিকায় একটি আন্তর্জাতিক ধর্মীয় সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়। সেই সময় ভারত থেকে পশ্চিমা দেশে গিয়ে যোগ ও আধ্যাত্মিকতার কথা বলা খুবই বিরল ঘটনা ছিল। এই খবর শুনে মুকুন্দ প্রথমে কিছুটা দ্বিধায় পড়ে যান, কারণ তিনি কখনো বিদেশে যাননি এবং সেখানে মানুষের সংস্কৃতি ও জীবনধারা সম্পূর্ণ ভিন্ন। কিন্তু গুরু স্বামী শ্রী যুক্তেশ্বর তাকে আশ্বস্ত করেন। তিনি বলেন, এটাই তোমার জীবনের পথ। তোমাকে পশ্চিমা বিশ্বের মানুষের কাছে ভারতের প্রাচীন যোগবিদ্যার শিক্ষা পৌঁছে দিতে হবে। গুরুর আশীর্বাদ নিয়ে মুকুন্দ সমুদ্রপথে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন। দীর্ঘ যাত্রার পর তিনি পৌঁছান বস্টন শহরে। সেখানে তিনি প্রথমবারের মতো পশ্চিমা বিশ্বের মানুষের সামনে যোগ ও ধ্যানের কথা বলতে শুরু করেন। প্রথম দিকে অনেক মানুষ তার কথা শুনে অবাক হয়ে যেত, কারণ তাদের কাছে যোগ ও ধ্যান ছিল সম্পূর্ণ নতুন ধারণা। কিন্তু মুকুন্দের কথা ছিল অত্যন্ত সহজ, যুক্তিপূর্ণ এবং গভীর অনুভূতিতে ভরা। ধীরে ধীরে অনেক মানুষ তার শিক্ষার প্রতি আকৃষ্ট হতে শুরু করে। আমেরিকায় গিয়ে তিনি নতুন একটি নাম গ্রহণ করেন, পারামাহাংসা যোগানন্দ। এই নামেই তিনি পরে সারা বিশ্বে পরিচিত হয়ে ওঠেন। তিনি বিভিন্ন শহরে বক্তৃতা দিতে শুরু করেন এবং মানুষকে ধ্যান ও যোগের প্রকৃত অর্থ বোঝাতে থাকেন। তার বক্তৃতায় হাজার হাজার মানুষ উপস্থিত হতে শুরু করে। তারা অনুভব করত যে এই মানুষটির কথার মধ্যে এক ধরনের গভীর সত্য রয়েছে। কিছুদিনের মধ্যেই তিনি একটি আধ্যাত্মিক সংগঠন প্রতিষ্ঠা করেন, যার নাম সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপ। এই সংগঠনের মাধ্যমে তিনি মানুষের কাছে যোগ, ধ্যান এবং আত্মজ্ঞান সম্পর্কে শিক্ষা দিতে থাকেন। তিনি বলতেন, মানুষের জীবনের আসল উদ্দেশ্য হল নিজের প্রকৃত সত্তাকে জানা। মানুষ যদি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে তাহলে তার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। আমেরিকার অনেক মানুষ তার কাছ থেকে ধ্যান শেখা শুরু করে। তারা বুঝতে পারে যে এই প্রাচীন ভারতীয় জ্ঞান শুধু ধর্মীয় বিষয় নয়, বরং মানুষের মনকে শান্ত এবং শক্তিশালী করার একটি বাস্তব পদ্ধতি। এই সময় পারামাহাংসা যোগানন্দা উপলব্ধি করেন যে তার অভিজ্ঞতা এবং জীবনের গল্প মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত, কারণ তার জীবনের প্রতিটি ঘটনা মানুষের জন্য এক একটি শিক্ষা বহন করে। এই ভাবনা থেকেই তিনি লিখতে শুরু করেন তার বিখ্যাত বই অটোবায়োগ্রাফি অফ এ যোগী।
এই বইয়ে তিনি নিজের জীবনের অভিজ্ঞতা, তার গুরুদের শিক্ষা এবং আধ্যাত্মিক পথের বিভিন্ন রহস্য সহজ ভাষায় তুলে ধরেন। বইটি প্রকাশিত হওয়ার পর সারা পৃথিবীতে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। অসংখ্য মানুষ এই বই পড়ে আধ্যাত্মিকতার প্রতি নতুন করে আগ্রহী হয়ে ওঠে। এই বই শুধু একটি আত্মজীবনী নয়, বরং এটি মানুষের ভেতরের অসীম সম্ভাবনার গল্প। এটি শেখায় যে মানুষের ভেতরেই রয়েছে এমন এক শক্তি যা তাকে জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করতে পারে। আর এই ভাবনায় ধীরে ধীরে পারামাহাংসা যোগানন্দাকে বিশ্বজুড়ে এক মহান আধ্যাত্মিক শিক্ষকের মর্যাদা এনে দেয়। এরপর তার জীবনের শেষ অধ্যায়ে তিনি মানুষের জন্য রেখে যান এমন কিছু শিক্ষা যা আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। সেই গভীর শিক্ষা নিয়েই আমরা শেষ অংশে আলোচনা করব। আমেরিকায় দীর্ঘ সময় ধরে আধ্যাত্মিক শিক্ষা দেওয়ার পর পরমহংস যোগানন্দা ধীরে ধীরে সারা বিশ্বের মানুষের কাছে এক মহান আধ্যাত্মিক গুরুর পরিচয় লাভ করেন। তার বক্তৃতা, শিক্ষা এবং ধ্যানের পদ্ধতি হাজার হাজার মানুষের জীবনকে বদলে দিতে শুরু করে। তিনি সব সময় একটি বিষয় জোর দিয়ে বলতেন, মানুষের ভেতরেই অসীম শক্তি রয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষ সেই শক্তিকে চিনতে পারে না, কারণ তারা সব সময় বাইরের জগতে সুখ খুঁজতে থাকে। পরমহংস যোগানন্দা শেখাতেন যে সত্যিকারের সুখ কোনো বস্তু বা সম্পদের মধ্যে নেই। সত্যিকারের শান্তি আসে তখনই যখন মানুষ নিজের ভেতরের আত্মাকে উপলব্ধি করতে পারে। তার শিক্ষা ছিল খুবই সহজ কিন্তু গভীর। তিনি বলতেন, প্রতিদিন কিছু সময় ধ্যান করা মানুষের মনকে শান্ত করে এবং তাকে নিজের ভেতরের শক্তির সঙ্গে যুক্ত হতে সাহায্য করে। যখন মানুষের মন শান্ত হয়, তখন সে জীবনের সমস্যাগুলোকে আরও পরিষ্কারভাবে বুঝতে পারে। তিনি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়েছিলেন, ভালোবাসা এবং সহানুভূতি। তার মতে, মানুষ যদি অন্য মানুষের প্রতি সত্যিকারের ভালোবাসা ও সহমর্মিতা দেখায়, তাহলে পৃথিবী আরও সুন্দর হয়ে উঠতে পারে। এই শিক্ষা শুধু ধর্মীয় ছিল না, বরং এটি ছিল মানুষের জীবনকে উন্নত করার একটি বাস্তব পথ। এই সময়ে তার লেখা বই অটোবায়োগ্রাফি অফ এ যোগী পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে। অসংখ্য মানুষ এই বই পড়ে অনুপ্রাণিত হয়। বইটির বিশেষত্ব হল, এতে শুধু আধ্যাত্মিক তত্ত্ব নয়, বরং বাস্তব জীবনের অসংখ্য অভিজ্ঞতার গল্প রয়েছে। এতে আমরা দেখতে পাই কিভাবে একজন সাধারণ মানুষ গভীর সাধনার মাধ্যমে অসাধারণ আধ্যাত্মিক অবস্থায় পৌঁছতে পারে। এই বই পড়ে অনেক মানুষ বুঝতে পারে যে আধ্যাত্মিকতা মানে শুধু মন্দির বা ধর্মীয় আচার নয়, বরং এটি হল নিজের ভেতরের সত্যকে খুঁজে পাওয়ার একটি যাত্রা। জীবনের শেষ সময় পর্যন্ত পরমহংস যোগানন্দা মানুষের মধ্যে এই বার্তাই ছড়িয়ে দিয়েছেন, মানুষ যেন নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখে এবং জীবনের প্রকৃত উদ্দেশ্যকে উপলব্ধি করে। তার জীবন আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আমরা যতই ব্যস্ত বা সমস্যায় ভরা জীবনযাপন করি না কেন, যদি আমরা নিজের ভেতরের শান্তির সঙ্গে যুক্ত হতে পারি, তাহলে জীবন অনেক অর্থপূর্ণ হয়ে ওঠে। তার শিক্ষা আজও সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করছে। বন্ধুরা, এই ছিল মহান যোগী পরমহংস যোগানন্দার অসাধারণ জীবনের গল্প এবং তার বিখ্যাত বই অটোবায়োগ্রাফি অফ এ যোগীর সারাংশ। যদি এই গল্পটি আপনাদের ভালো লাগে এবং এমন আরও অনুপ্রেরণামূলক বইয়ের সারাংশ জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো অনুপ্রেরণামূলক গল্প নিয়ে ক্যারিয়ার টেলস চ্যানেলে। ধন্যবাদ।